জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি চন্দ্রমণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো বেঙ্গলের ভিডিওগুলো দেখছি, দেখে এই সরকারের কিছু লোক কিছু কথা বলছে, এমপি এমএলএগুলো, মানে এরা কি দুনিয়া সম্বন্ধে কিচ্ছু জানে না? এরা কি এলিয়েন? টিএমসির নেতারা, আমি জানি না। ইন্ডিয়ান সংবিধান সম্বন্ধে এদের মানে জেনেও না জানার ভান। আপনারা কি মানে এলিয়ান? মানুষের সাথে কোনো আপনাদের টাচ নেই, জনগণের সাথে? আমি এটাই বলতে চাই। শিক্ষা চুরি, স্বাস্থ্য শেষ, চুরি, শিল্প শেষ, রেপ, চুরি, হিরোইনখোর। বর্তমান বেঙ্গলে হিরোইনখোর যা আছে, আমি মনে করি আমাদের ইন্ডিয়ার মধ্যে এত হিরোইনখোর কোথাও নেই। এই 14 বছরে যা হিরোইনখোর হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো। কি ব্যবস্থাটা ঠিক আছে অন্যান্য স্টেটের সাথে? আজকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, এই 4টে স্টেটের সাথে মিলান, তারপরে গিয়ে অন্য জায়গায় মিলাবেন যে আমরা কিভাবে চালাচ্ছি আর অন্যান্য স্টেট কিভাবে চলছে। এটা ভাবুন না। 34 বছর সিপিএম ছিল, সে চলে গেছে। আপনারা তো কি বলবো, মানে দুদিনের যোগী ভাতৃ বলেন অন্ন। পড়াশোনা করলেই হয় না, প্র্যাকটিক্যাল শিক্ষা, সমাজ শিক্ষাও নেওয়া দরকার আছে, বুঝলেন? এসব কথা শুনে মানে উত্তর দেবো না ভাবি, ভিডিও করব না, কারণ আমি সাধারণ জনগণ। আমি একটা অল ইন্ডিয়া ড্রাইভার। তো ড্রাইভারি লাইসেন্সটা যখন করেছিলাম, সেদিন আমি জেনেছিলাম যে আমাকে অল ইন্ডিয়া আমাকে সার্ভিস দিতে হবে। লাইসেন্সটা হচ্ছে গিয়ে অল ইন্ডিয়া পরিষেবা দেওয়ার মনোবৃত্তি থাকলে সেই লাইসেন্স বানাবে, আর সেই এরকম গাড়ি চালাবে। ঠিক আছে? এই যে এখানে রাত্রি 4টের সময় আসলাম, কালকে গাড়ি ওখান থেকে দড়ি তিরপল বেঁধে ফেঁদে ছাড়লাম, ছেড়ে চালান ফালান নিয়ে কোনো রকম চান করে নাকে মুখে তাড়াতাড়ি এসে টান টান এসে রাতেবেলায় ঢুকলাম। রাতে গিয়ে এসে যাই হোক, রাতে খালি হয়েছে, সারা রাত ধরে 4টের সময় আসলাম। 4টে এসে 9টায় উঠে আবার গাড়িগুড়ি যেখানে যা মোবিল ফবিল যা দেখার দেখে নিজে ফ্রেশ হয়ে গেলাম। আমার কর্ম আমি যখন শিখেছি, আর আমি যখন দায়িত্ব নিয়েছি যে আমি যে কাজটা নেবো সেই কাজটা আমি দায়িত্ব সম্পূর্ণ করব, এটাই তো হওয়া উচিত। আজকে আমরা যদি অল ইন্ডিয়া ড্রাইভার, যদি আমরা দুদিনের জন্য দাঁড়িয়ে যাই, অল ইন্ডিয়া ব্রেক হয়ে যাবে। তো আমরা যখন লাইসেন্সটা করেছি, আমরা জানি এই কাজটা মানে আমাকে করতেই হবে। আমি না করলে অন্য কেউ এসে করবে, তাহলে আমাকে করতেই হবে। আর ড্রাইভাররা কোনোদিন না করে না। যে প্রকৃত ড্রাইভার হবে সে কোনোদিন না করবে না। যদি অন্য ড্রাইভার করতে পারে তো এই ড্রাইভারও করে নেবে। সেটা হচ্ছে ড্রাইভার। আমরা হচ্ছে 2 নম্বর সেন্ট্রাল ফোর্স। অল ইন্ডিয়ার অর্থনৈতিক ব্যবস্থা একমাত্র আমরা অল ইন্ডিয়া ড্রাইভাররাই বাঁচিয়ে রেখেছি। তো আমরা যদি অল্প শিক্ষিত হয়ে যদি আমরা কোনো কাজে আমরা না পিছাই, আমরা হয়তো যেটা 24 ঘন্টার কাজ, আমরা এমনও হয়েছে আমরা সেটাকে 16-17 ঘন্টায় মিটিয়ে দিয়েছি জীবনের রিস্ক নিয়ে। সেটা দেশের জন্য। যে একটা জিনিস নিয়ে যাচ্ছি, খারাপ হয়ে যাবে, সেই জিনিসটা পার্টি যে কিনেছে এতগুলো টাকা দিয়ে, তার লস হবে। যে মার্কেটটায় যাবে সেই মার্কেটে যদি মালটা খারাপ মাল পৌঁছায়, খারাপ হয়ে যায়, খারাপ করে নিয়ে গিয়ে আমি পৌঁছাই, সেখানে এক গাড়ি মাল কমে গেল মানে মার্কেটের বাজারটা হাই হয়ে গেল, অন্য মালের দাম বেড়ে যাবে। তো পাবলিকের জিনিসটা দাম দিয়ে কিনতে হবে। তো আমরা যেরকম অল ইন্ডিয়া ড্রাইভাররা, আমরা যেরকম প্রত্যেকটা অল ইন্ডিয়া ড্রাইভার প্লাস প্রত্যেকটা যারা কর্মজীবী, তারা যে কর্মে পেশায় যায়, সেই পেশায় সে জানে যে সে কাজটা আমি পরিপূর্ণ করব বা করতে পারবো। আজকে একটা ড্রামা দেখছি, মানে হাসবো, সারা ইন্ডিয়া হাসবে। বাঙালি তো এমনি হাস্যকর হয়ে গেছে। আজকে স্কুল টিচার, এরা মাস্টার বাচ্চাকে মানুষ করে,
এরা বলছে এসআইআর এর কাজ পাচ্ছি না, কম্পিউটার চালাতে পারছি না। তো ভাই তোমরা চাকরি পেলা কি করে? সুসাইড করবো, মরে যাবো, শরীর খারাপ হচ্ছে, এ কি শুরু করেছো তোমরা? পড়াশোনা করনি? এ দেখো 6 বছর খালাসি করেছি, 6 বছর হেল্পারি করে 31 বছর আমি গাড়ি চালাচ্ছি ননস্টপ। আমরা তো কাজে ভয় পাই না। আমার যদি গাড়িটা প্রাথমিক কিছু খারাপ হয়ে যায়, টায়ার পাংচার হলো, পাতি ভেঙে গেল, টুকটাক সেই কাজটা আমাকে করতে হয়। তা আপনি যখন মাস্টার রয়েছেন, আপনার দায়িত্ব নেই যে বাচ্চাগুলোকে আপনি পড়াচ্ছেন? কি পড়াচ্ছেন এখানেই তো বোঝা যাচ্ছে, আপনি তো পড়াশোনাই জানেন না। আপনি এসআইআর এর কাজ করতে পারছেন না, গুগলে ফেললে তো আপনি পেয়ে যাবেন কোথা দিয়ে কী করতে হবে। বা আপনার আরও বিএলও আছে, তার কাছে গিয়ে ফরম্যানটা জেনে নিলে কী অসুবিধা? আপনারা তো অশিক্ষিত। এমন কি কাজ দিয়েছে যে এসআইআর এর যে আপনারা করতে পারছেন না, আপনারা প্রেশার হচ্ছে? একটা সেন্ট্রাল ফোর্স যখন বাড়ির থেকে যায়, তারপর থেকে ওর নিস্তার নেই। যেখানে ডিউটি পরে স্ট্যান্ড শুধু খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, 8 ঘন্টা 7 ঘন্টা বসতে পারে না। আর আপনাদের এসআইআর করছেন, আপনাদের একদম হাগামোতা হয়ে যাচ্ছে, মরে যাচ্ছেন, পারছেন না, ছেড়ে দেন, রিজাইন দিলেন। আপনারা দেশে যে ভালো চান না, আপনারা কি করে বাচ্চাদের মানুষ করবেন? এই কয়েকটা বিএলও দেখাচ্ছে, যারা কাজ করছে তারা তো বিন্দাস কাজ করছে, তারা তো কোনো প্রবলেম দেখাচ্ছে না। যারা শিক্ষিত অরিজিনাল, তারা তো কাজ করছে। এসব ড্রামা করেন না। আপনার পরিবারের সারা জীবনের জন্য আপনি মরে যাবেন, আপনি যা ড্রামা করবেন। এই ছবিটা সোশ্যাল মিডিয়ার দুনিয়া। আপনার ছবিটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে দেখতে হবে যে আপনি কামচোর। আপনি কাজ দেখলে ভয় পান, আপনি দেশদ্রোহী। দেশের স্বচ্ছ কাজ, যে দেশের যে নাগরিক তাকে পরিষ্কার করার জন্য আপনাকে একটা কাজ দিয়েছে, আনন্দত্বর সঙ্গে আপনি কাজটা করবেন। সেখানে আপনারা কি করছেন? শরীর খারাপ, কান্না করছেন, সুসাইড করছেন। সুসাইড করাটা যে ওগুলো তো বোকা, মানে এরা জানে যে আমি যে পড়াশোনা জানি না, ভ্রষ্টাচার, আমি পড়াশোনা না করে চাকরি পেয়েছি ঘুষ দিয়ে, সেটাই তো বোঝা যাচ্ছে। এমনি তো বাঙালির সব জায়গায় মান সম্মান গেছে, এবার বিএলওরাও যদি এরকম করেন আপনারা শিক্ষিত হয়ে, তো সমাজের কাছে কী যাবে? অল ইন্ডিয়ার কাছে। অল ইন্ডিয়া কি, এটা ওয়ার্ল্ডে হবে, এটা ভাইরাল হবে বা লোকে দেখছে। আপনার বাচ্চা, পরিবার, আপনি ঘর থেকে বেরোতে পারবে কোনোদিন? আপনার পরিবার লোক কী বলবে? এটা কামচোর, অশিক্ষিত, স্কুল টিচার হয়ে বসে আছে। মানে ফ্রিতে আপনারা ফ্রিতে পয়সা নিতে নিতে 11টা 10টায় স্কুলে যাওয়া, 10টার আগে যাওয়ার কথা, 10টা ইন করার কথা মাস্টারদের। দেখি তো সব এক একটা মাস্টার, মানে মনে হয় যে স্কুলটা ওনার বাবার, ওনার মতো চলবে। বলছি না, আমাদের গাড়ির লাইনে আমি বলি না সবসময়, আমাদের 30% ড্রাইভারদের জন্য আমাদের আজকে ড্রাইভারদের সম্মানটা এখানে। মানুষরা আমাদেরকে সম্মান দেয় না। তো এরকম সব ক্ষেত্রেই এই মাস্টারদের মধ্যেও 20-30% লোক খারাপের জন্য আজকে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলো সব শেষ হয়ে গেল। সরকারের কি ক্ষমতা? স্কুল বন্ধ করে দেওয়া, শিক্ষা ব্যবস্থা এরকম খারাপ করে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের শিক্ষকগুলো সাথ দিয়েছে, এইসব ভ্রষ্টাচার শিক্ষক। তো এদেরকে চাকরি তো ভুলভাল করবে, চাকরি তো যেতেই হবে, একদম যাবজ্জীবন জেলও দেওয়া উচিত। নির্বাচন কমিশনার যে ডিসিশন নিয়েছে একদম ঠিক ডিসিশন নিয়েছে। সব মানে দেশদ্রোহী মতন কাজ কারবার আপনাদের আর ভালো লাগে না, এগুলো ভিডিও করতে চাই না। যাই হোক, আমরা ইন্ডিয়ানবাসী, আমরা এসআইআরকে ওয়েলকাম করেছি। এসআইআর অবশ্যই দরকার ছিল, এটা প্রত্যেক বছর করলেই ভালো হয়, তাহলে প্রেশারও থাকবে না, প্রত্যেক বছর বছর ক্লিন হয়ে যাবে। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।